সো হ্যালো ভিউয়ার্স, আজকে আর একটা নতুন টপিক শুরু করেছিলাম আগের দিন, সেটাই কন্টিনিউ করব। সো যেটা আগের দিন করলাম, যে সিম্পলি সাপোর্টেড বিম পয়েন্ট লোড অ্যাক্ট হয়েছিল। ওকে, সিম্পলি সাপোর্টেড বিম যেটা আমার অ্যাক্ট হয়েছিল একটা মিডিলের লোডে। ওকে, সো এবারে যদি মিডিলে না থাকে সেক্ষেত্রে কি করব সেইটা দেখব। ওকে, সেক্ষেত্রে যদি আমি সাপোজ ধরে নিচ্ছি এই বিমটা রয়েছে, এখানে আমার হিঞ্জ সাপোর্ট রয়েছে, দ্যাট ইজ দ্য রোলার সাপোর্ট। ওকে, সো লোডটা সাপোজ আমার এইরকম জায়গায় আছে, that is the length is L, distance from left side that is A and that is B, so the load is W. Okay, this point is A, this point is B, so আমার মেনশন করা হয়ে গেল সব। এবার আমি দেখবো এটা কীভাবে ক্যালকুলেট করবো। তো ফার্স্ট অফ অল আমি কি বলেছি, এ পয়েন্টের রিয়েকশান আর এ, বি পয়েন্টের রিয়েকশান আর বি, ক্লিয়ার। এবার আমাকে আর এ আর বি ক্যালকুলেট করতে হবে, সোজা কথা। সো আমি প্রথম ইকুয়েশান কি বলেছিলাম, আর এ প্লাস আর বি, এর দুটোর যোগফল যে ফোর্স আছে তাকে ব্যালেন্স করছে কে, ডাব্লিউ। সো ডাব্লিউকে এখানে আমরা ব্যালেন্স করছি আপওয়ার্ড ডাইরেকশানে দুটো ফোর্স দিয়ে। ওকে, যেটা আমার সারফেস আমাকে দিচ্ছে রিয়েকশান ফোর্স, দ্যাট ইজ নর্মাল রিয়েকশান। ওকে, এখন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এবার আমি সেটাকে ক্যালকুলেট করব। তো কী করব, এখান থেকে আমি মোমেন্ট নেব, টেকিং মোমেন্ট অ্যাবাউট এ, সো এ থেকে মোমেন্ট নিলে আর বি ইন্টু এল, যেমন আগে করেছিলাম, ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু, এটা মাইনাস হতো আমার, ইকুয়ালের ডাইরেক্ট এধারে করে দিলাম, মাইনাস দিয়ে করে দিচ্ছি, অসুবিধা নেই। ডাব্লিউ ইন্টু কত, কারণ এটা ডাউনওয়ার্ড ডাইরেকশান সেই জন্য নেগেটিভ করেছি, আর বিটা আপওয়ার্ড ছিল তাই পজিটিভ ছিল। ওকে, যে কোনো একটা পজিটিভ বা যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে, আদারওয়াইজ আমরা ইকুইলিব্রিয়াম স্টেটটাকে অবজার্ভ করতে পারবো না। ওকে, সো আর বি ইন্টু এ বি, সরি আর বি ইন্টু এল, ডাব্লিউ ইন্টু এ equals to 0. Okay, so RB into L equals to WA. Okay, সেখান থেকে আমি RBটা কি পাচ্ছি, W into A by L, that is RB. So RA সমান কি হবে, W minus RB from this equation. So এখান থেকে W minus আর বি কত, ডাব্লিউ এ এল, সেখান থেকে আমি ডাব্লিউ যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস এ বাই এল, ডাব্লিউ টু এল, তাহলে এল মাইনাস এ। সো এল মাইনাস এ, তো এল মাইনাস এ যদি করি তাহলে বিটা পাচ্ছি আমি, তো ডাব্লিউ বি বাই এল। সো আর এ বেরিয়ে গেল, আর বিটা বেরিয়ে গেল। এবার আমাদের দেখতে হবে যে লোড ভ্যারিয়েশন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। শিয়ার ফোর্স ক্যালকুলেট করি তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ পয়েন্ট লোড, দ্যাট ইজ পয়েন্ট লোড, একটা পয়েন্ট অ্যাক্ট হচ্ছে। সো জাস্ট লেফট জাস্ট রাইট, এগেন ক্যালকুলেট, সো জাস্ট লেফট অ্যান্ড জাস্ট রাইট, ইট উইল বি ক্যালকুলেটেড। Okay, same procedure. Okay, so just left 0, just রাইটে যদি আমি দেখি শিয়ার ফোর্স, জাস্ট রাইট থেকে যদি দেখি তাহলে আরবি পাচ্ছি আমি।
সরি আর এ, এটা আর এ এর ভ্যালু কত, ডাব্লিউ বি বাই এল, আপওয়ার্ড ডাইরেকশানে ঠেলছে, মিনস দ্যাট ইজ কল্ড স্যাগিং, সো পজিটিভ। ওকে, সো এইটা পয়েন্টে জাস্ট লেফট রাইট হয়ে গেল। সো ডাব্লিউতে যাবো এবারে, মানে আমি সি পয়েন্টে যাব। তো শিয়ার ফোর্স সি পয়েন্ট, দ্যাট ইজ জাস্ট লেফটে দেখলে এই ফোর্সটাই আছে আমার আপওয়ার্ড, প্লাস ডাব্লিউ বি বাই এল। ওকে, তো জাস্ট রাইট যদি দেখি ওই পয়েন্টে শিয়ার ফোর্স অ্যাট সি, সো এখান থেকে যদি আমি দেখি জাস্ট রাইট থেকে, তাহলে এই ফোর্সটা যেটা ছিল সেটা তো লিখবই, প্লাস ডাব্লিউ বি বাই এল যেটা, আর এটা আমার ডাউনওয়ার্ড, সো মাইনাস ডাব্লিউ। ওকে, সো ডাব্লিউ কমন নিলে বি বাই এল -1। সো এখান থেকে আমি কি করব, ডাব্লিউ বি বাই এল যেটা আছে আমার, সেটাতে কী করবো, এল এর বি মাইনাস এল। সো বিটাকে যদি আমি এল থেকে মাইনাস করি, ওকে, সো আমার এখান থেকে তাহলে কি আসছে, তার মানে এখান থেকে আমি মাইনাস এ করবো, তাহলে মাইনাস ডাব্লিউ এ বাই এল, মানে এল থেকে বি মাইনাস করলে এ আসবে। সো এল যেহেতু বড়ো, তাই মাইনাসটাই রাখছি আমি। ওকে, যার বড় ভ্যালু তারটাই রাখবো। সো বি পয়েন্টের এবার ক্যালকুলেট করব, শিয়ার ফোর্স অ্যাট বি পয়েন্ট, সো জাস্ট লেফট minus WA by L and shear force just right থেকে দেখলে কি করব, মাইনাস WA by L, তাহলে আরবিটা অ্যাড হবে, প্লাস WA by L, সো কেটে যাবে, তো 0। সো স্টার্টিং অ্যান্ড এন্ড বোথ আর 0, আর এ আর বি বেরিয়ে গেছে, স্যাটিসফাইড। বেন্ডিং মোমেন্ট, সো বেন্ডিং মোমেন্ট আমি এ সাইডে করছি, বেন্ডিং মোমেন্ট অ্যাট কোন পয়েন্টে করব, অ্যাট এ পয়েন্টে করি, এ পয়েন্টে সেই পয়েন্টে সেই লাইনের ফোর্স 0। সো বেন্ডিং মোমেন্ট অ্যাট সি পয়েন্ট থেকে, তো বেন্ডিং মোমেন্ট অ্যাট সি পয়েন্ট, সো সি পয়েন্টে যদি আমি ক্যালকুলেট করি বেন্ডিং মোমেন্ট, তাহলে এই পয়েন্টে ফোর্স তো নেব না, যে পয়েন্ট ধরছি সে পয়েন্টে ফোর্স নেব না, বাট অন্য ফোর্স নেব। সো আর বি ইন্টু বি করতে পারি আমি, ফোর্স আর বি ইন্টু ডিস্টেন্স কত এখান থেকে সি পয়েন্ট থেকে বি পয়েন্ট বি, তো আর বি কত, আর বি হচ্ছে আমার ডাব্লিউ এ বাই এল ইন্টু বি, তাহলে ডাব্লিউ এ বি বাই এল। আর বেন্ডিং মোমেন্ট অ্যাট বি পয়েন্টের থেকে বি পয়েন্টের এই ফোর্সের ডিস্টেন্সই 0ই হবে, কোনো ডিস্টেন্স নেই। সো ডায়াগ্রাম ড্র করে নিই, ডায়াগ্রাম ড্র করতে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা ভ্যালু আমি এখান থেকে ফাইন্ড আউট করেছি। তো শিয়ার ফোর্স অ্যাট এ পয়েন্ট, সো এ পয়েন্টে আমি আরও পজিটিভ পাচ্ছি, সেটা আপওয়ার্ড পজিটিভ, সো ডাব্লিউ বি। ওকে, সো এতটা উঠেছে, মানে প্লাস ডাব্লিউ বি বাই এল, সেটা আমার সি পয়েন্ট পর্যন্ত কনস্ট্যান্ট, প্লাস ডাব্লিউ বি বাই এল। ওকে, তো সি পয়েন্টে সেটা মাইনাস ডাব্লিউ এ বাই এলে চলে গেছে, সো 0 মাইনাস ডাব্লিউ বাই এল। ওকে, তো মাইনাস ডাব্লিউ এ বাই এল, সেটা আমার বি পর্যন্ত কনস্ট্যান্ট আছে, মাইনাস ডাব্লিউ এ বাই এল, তো সেটা আবার 0তে নেমে গেছে। সো দ্যাট ইজ দ্য পজিটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, পজিটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে নেগেটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট যখন করব, বেন্ডিং মোমেন্ট আমার এখানে 0 হবে এ পয়েন্টে, তো 0 থেকে সি পয়েন্টে আমার প্লাস ডাব্লিউ এ বি বাই এল যেটা এসছে,
যেহেতু আমার এটা স্ট্রেট লাইন দ্যাট ইজ ইনক্লাইন, অ্যান্ড আবার জিরোতে নেমে যাবে বি পয়েন্ট, যেটা স্ট্রেট লাইন আছে তো ইনক্লাইন। ওকে, এখানে আমাদের এটা প্লাস কেন হলো, কারণ যখন এই ফোর্সটা আমার ডাউনওয়ার্ড কাজ করছে এই পয়েন্টে, সো দ্যাট ইজ ডাউনওয়ার্ড হচ্ছে। ওকে, আর এই ফোর্সটা যখন আমার আপওয়ার্ড অ্যাক্ট হচ্ছে, এই ফোর্সটা, তার মানে কি লেফট সাইড আপওয়ার্ড, মানে এখানে আমি সাইন কনভেনশনটাই লেফট সাইড আপওয়ার্ড হচ্ছিলো, আর রাইট সাইডের রেসপেক্টে লেফট সাইড যদি আপওয়ার্ড হয়ে যায় তাহলে লেফট সাইডের রেসপেক্টে রাইট সাইড ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে স্যাগিং, এবং সেখানে আমার পজিটিভ শিয়ার ফোর্স হচ্ছিলো শিয়ার ফোর্সের সময়, আর স্যাগিং হগিং হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টের সময়। ওকে, এটাকে একবার রেকটিফাই করে নিও। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, 0 0 প্লাস WAB/L। ওকে, সো এই ভিডিওটা দেখে অনেকটা সুবিধা হবে যে যদি মিডিল পয়েন্টে না থাকে সেক্ষেত্রে আমি কীভাবে ক্যালকুলেট করবো। সো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট RA RB ক্যালকুলেশন। সেকেন্ড, যখন শিয়ার ফোর্স ক্যালকুলেট করব, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট শিয়ার ফোর্স হচ্ছে আমার 0, এবং বেন্ডিং মোমেন্টও হচ্ছে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের ক্ষেত্রে 0। ওকে, শিয়ার ফোর্সও 0, বেন্ডিং মোমেন্টও 0। যা ক্যালকুলেশন আমি আউট করব সেগুলো হচ্ছে আমার মিডিলে যা পাওয়ার পাবো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, যাতে আমি আরও উৎসাহিত হতে পারি এবং বিভিন্ন ধরনের আরও ভিডিও আনতে পারি। ওকে, সো এই রিলেটেড ম্যাথামেটিক্স আমি খুব জলদির মধ্যেই আনছি। ওকে, এই টপিকটাকে আমি খুব ভালোভাবে কভার করব যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ।